আওয়ামী লীগের আমলে সংগঠিত সকল গণহত্যার বিচার দেশের মাটিতেই নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের জাতীয় সমাবেশে তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির মূল উৎপাটনে যা করা দরকার তরুণদের নিয়ে তাই করবে জামায়াত। নির্বাচনে মার্কাদারি পাল্লা, জনতার ভোটে এবার জিতবে ইনশাআল্লাহ। ৭ দফা দাবিতে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। দাবিগুলোর মধ্যে অন্যতম আনুপাতিক হারে নির্বাচন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণা ও পূর্ণ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। সকাল ৯টা ৪০ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। প্রথম পর্ব উদ্বোধন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বেলা ২টায় মূল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মাঠ পেরিয়ে জনসমুদ্র ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির। দুপুর 12টার দিকে সমাবেশ স্থলে উপস্থিত হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান জামায়াত নেতারা। প্রক্লেমেশন ঘোষণা করুন, এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। জামায়াত ইসলামী নির্বাচনকে ভয় পায় না, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আসেন। এদেশের ১ কোটি জনতার সমর্থন নিয়ে সক্কা গায়া এবার আপনাদেরকে আমরা পরাজিত করব। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জন্য কল্যাণ, তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামীর আন্দোলনকে স্তব্ধ করা যাবে, ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না। আগামীর বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে জানিয়ে জামাত আমির বলেন, এ যাবৎকালে সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। তিনি জানান, মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জামায়াতের লড়াই চলবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।